হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমি রাকিব হোসেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সকালে বৃষ্টি হওয়ার কারণে আজকের আবহাওয়াটা খুব ভালো ছিল, সেজন্য আমরা সবাই মিলে ফুটবল খেলতে যাচ্ছি। তো যেতে যেতে দেখেন রাস্তার কি অবস্থা, একদম আমার শ্বশুরবাড়ির রাস্তার মতন হয়ে গেছে রাস্তাটা। ও সরি ভাই, আমি তো এখনো বিয়েই করি নাই, তাহলে শ্বশুরবাড়ির রাস্তা হবে কিভাবে? একটু যাওয়ার পর সামনে রিবাদের সাথে দেখা হলো, তারপর রিবাদের সাথে হাত মিলালাম। ক্যামেরা দেখে রিবাদ একটু পাট নিল, পাট নেওয়ার পর সাকিবকে ডাকতেছে। এর মধ্যে ইয়াসিন চলে এলো আর বলতেছে আমাকেও একটু ভিডিওতে দেখা। তো আমি বললাম যে আয় আমার পাশে আয়। ইয়াসিন আমাকে বলতেছে ভাই তুমি কি টিকটকার? তখন আমি বললাম না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই থুকু কন্টেন্ট ক্রিয়েটর। ভাগ্য ভালো যে ছোট ভাই বুঝতে পারেনি, না হলে তো ছোট ভাইয়ের কাছে পেস্টি স্পন্সর হয়ে যাইতো। এর মধ্যে রাজ চলে এলো হাসি মুখ নিয়ে এবং আমার সাথে হ্যান্ডশাপ করলো এবং এক জায়গায় দাঁড়িয়ে কি করতেছে দেখেন। রাজকে দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। তারপর আমরা একজনের জন্য ওয়েট করতেছিলাম, সে আসলে আমরা মাঠে চলে যাব। রাস্তার ওপারে আমাদের মাঠ। আয়নায় চুলগুলো একটু ঠিক করে নিলাম, যেন মেয়ে দেখলে পছন্দ করে। কেন জানি না ভাই, এতদিন হয়ে গেল একটাও গার্লফ্রেন্ড পটাতে পারলাম না। আয়নায় নিজেকে দেখলে খুব মায়া লাগে। কি ছিলাম আর কি হয়ে গেছি। যার কাছে ভালোবাসা চাইছি তারই কাছে কষ্টটা বেশি পেয়েছি। এইসব ভালোবাসা আমাদের হবেও না আর কোনোদিন সম্ভবও না। খেলতে এসে আমরা জাউরামি শুরু করে দিলাম। এই না, আমরা জাউরা না, আমরা ভালো ছেলে। আপনারা তো বুঝতেছেন আমরা কত ভালো ছেলে, কি তাই না? আপনারাও যদি ছোটবেলায় এরকম মজা করে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন। দেখুন মজা করতে করতে শান্ত আর রাজের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। এটা কোনো ব্যাপার না, এটা হয়েই থাকে আমাদের মাঝে। তো দেখুন শান্তর হাসিটা আমাকে অনেক ভালো লাগলো। শান্তর হাসিটা কিন্তু অনেক জোশ লাগে আমার কাছে। আপনাদের কাছে কার কার ভালো লেগেছে কমেন্টে বলবেন। কেন জানি না আমাকে আজকে অনেক খুশি লাগতেছে, মনে হচ্ছে যে আমার বিয়ে হবে আজকে। এখন সবাই আমরা পুকুরে গোসল করার জন্য যাচ্ছি। আমরা সবাই পুকুরে নেমে পড়েছি। তোর আজকে বললাম যে তোর গার্লফ্রেন্ডের কি খবর। দেখুন রাজ কি দেখাই দিল। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या हुआ। এটাই বাস্তব। যাদের গার্লফ্রেন্ড আছে তারাই অবহেলা করে, আর যাদের গার্লফ্রেন্ড নাই তারা বোঝে যে গার্লফ্রেন্ড না থাকার কষ্টটা কি। আরে আমি এসব কি বলতেছি? সিঙ্গেল আছি, ভালোই আছি। কেননা সিঙ্গেল লাইফে কোনো প্যারা নাই, একদম স্বাধীনভাবে বাঁচতে পারি। গোসল করার শেষে আমি আমার বাসা যাইতেছি। তো আমি বাসা যাইতেই থাকি, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।